পানি আসছে, পাথরে বসে থাকছে, এই ছাড়া এন্টারটেইন করার মতো আর কিচ্ছু নাই। আমরা মনে করি সুনাং প্যাডিং এর থেকে আমাদের এই জায়গাটা আরো বেশি সুন্দর। স্বচ্ছ পানির ধারা চলে আসছে ভারতের মেঘালয় রাজ্য থেকে। ঠিক আমরা আছি সাদা পাথর, ওপারে হচ্ছে চেরাপুঞ্জি। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে চেরাপুঞ্জি। সেই বৃষ্টির পানি প্রতি বছর এখান দিয়ে নেমে যায় বাংলাদেশের দিকে, অর্থাৎ এই সাদা পাথর হয়ে ভোলাগঞ্জ হয়ে ধলাই নদী হয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। আমরা আসলে বাংলাদেশের পর্যটন নিয়ে কিছু কথা বলার জন্যই আপনাদের কাছে আসলাম এই ভিডিওতে। কারণ হচ্ছে আমরা ভারতের মেঘালয় রাজ্য ঘুরে এসেছি, চেরাপুঞ্জি ঘুরে এসেছি, ঠিক জাফলংয়ের পাশেই যেটা হচ্ছে সুনাং প্যাডিং ভিলেজ, সেখানে একটা গ্রাম রয়েছে, স্বচ্ছ পানির ধারা থাকে, উঁচু উঁচু পাহাড় রয়েছে এবং সেখানে প্রতি বছর ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক আসে। এবং সেই সব পর্যটকদের জন্য কি কি বিষয় রাখা হয়েছে আমি আপনাদেরকে বলি। সেখানে ক্যাম্পিং করা যায়, সেখানে কটেজ রয়েছে, সেখানে রাতের বেলায় বারবিকিউ করা যায়, রেপলিং করা যায়, তারপরে ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেখানে আপনি অনেক কিছু এন্টারটেইন করার মতো পাবেন। কিন্তু আমাদের এই যে সাদা পাথর, এখানে শুধুমাত্র এই পানি প্রবাহ ছাড়া কিছুই নাই। আপনি চাইলে এখানে কিন্তু দুই পাশে ক্যাম্পিং করার মতো লোকাল যে জনবল রয়েছে তাদেরকে এটার সাথে সম্পৃক্ত করে এই জায়গাটাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে রাখতে পারেন। কারণ হচ্ছে এখানে যে পাথরগুলো রয়েছে, এখানে যদি আপনি রাতের বেলায় ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেন, ফিশিং এবং বারবিকিউর ব্যবস্থা করেন, সারা দেশ থেকে প্রচুর মানুষ আসবে, ইভেন দেশের বাইরে থেকেও আসবে। আমার সাথে এই দুজন রয়েছে আমার ফ্রেন্ড, তারাও কিন্তু আমার সাথে মেঘালয় ঘুরে এসেছে, সুনাং প্যাডিং ভিলেজে এক রাত থেকে এসেছে। আমরা সেখানে দেখে এসেছি। রাসেল ভাই কি দেখেছেন বলেন তো সেখানে, আর সেই সূত্র ধরে আমাদের এখানে কিছু করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যায়। আমাদের এখানকার যে বর্তমান অবস্থা, এখানে আমাদের যে প্রকৃতি, মানে আমরা মনে করি সুনাং প্যাডিং এর থেকে আমাদের এই জায়গাটা আরো বেশি সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানকার যে পরিবেশটা, এটার থেকে ভালো পরিবেশটা আমরা এখানে করতে পারি ইচ্ছে করলে। জাস্ট হচ্ছে একটু টুরিস্ট পুলিশ আমাদেরকে যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা এই ধরনের একটা মানে পরিস্থিতি আমরা এখানে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এরকম একটা পরিস্থিতি যদি এখানে তৈরি করতে পারি, তাহলে যে রাজস্বটা আসবে এটা কিন্তু সরকারি কোষাগারেই যাবে, এবং সেটা যদি সরকারি কোষাগারে যায়, আলটিমেটলি সরকারের একটা ভালো রেমিটেন্স এখান থেকে আসবে আমি মনে করি। তো সব কিছু মিলে আমি মনে করি যে যদি একটু আমাদের পর্যটন শিল্পটাকে আরেকটু গুছায় সুন্দর করে করা যায়, তাহলে মনে হয় একটু ভালো হয় আর কি। আরেকটা আমি যেটা নোটিস করেছি, এই জায়গার নাম হচ্ছে সাদা পাথর। এটা কিন্তু ভ্যালি, এখন দেখতে পাচ্ছেন যে দুই পাশে সারি সারি পাহাড়, আর এখান দিয়ে পানিগুলো নেমে এসেছে, বিশাল বিস্তৃত এলাকা। এইটার নাম কি সাদা পাথর ভ্যালি করা যায় না? একটু আর একটু আকর্ষণীয় নামটা হওয়ার জন্য এটার নাম কি সাদা পাথর ভ্যালি করা যায় না? এবং এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য বিজিবি, টুরিস্ট পুলিশের একটা পুলিশও কিন্তু এখানে নাই। টুরিস্ট পুলিশ থাকলে খুবই ভালো হতো, নিরাপত্তা দিতে পারতো এবং এখানে ক্যাম্পিং করার জন্য একটা জায়গা রাখা যেত। আমার সাথে রয়েছেন আজিম, সেও আমার ফ্রেন্ড। তার কাছ থেকে শুনতে চাই আসলে আমরা সেখানে কি দেখেছি এবং এখানে এই জায়গাটা কি তার চেয়ে আকর্ষণীয় কিনা। হ্যাঁ, আসলে একটা হচ্ছে পাহাড়ি আর একটা হচ্ছে সমতল। পাহাড়ের পরিবেশটা, ওখানে ওদের যে ডিসিপ্লিন, ওদের যে নিয়ম কানুন, সেগুলো একেবারেই ভিন্ন। ওদের আশেপাশে যেমন পাহাড় আছে, সাথে এরকম ছোট ছোট হ্রদ আছে, যেটা পর্যটনকে আকর্ষণের মতো পরিবেশ ওখানে তৈরি হয়েছে। আর আমাদের এই যে সমতল যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আসলে সমতলের পাশে ওদের পাহাড়টা দেখা যায়। তো এই জায়গাটাকে যদি আরেকটু সুন্দর করা যায়, এই জায়গাটাকে যদি পর্যটন এরিয়ার করার জন্য আরেকটু ডিসিপ্লিন প্রশাসন থেকে যদি আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে আরেকটু নিয়মতান্ত্রিক এবং আরেকটু পরিবেশটা একটু সুন্দর করা যায়, এই পাহাড়ের যে পরিবেশ, আশেপাশে যে পরিবেশ, সেটাকে যদি এই সমতলের সাথে আরেকটু অ্যাডজাস্ট করে যদি এটাকে আরো সুন্দর করা যায়, সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে এটা অনেকাংশে মানুষ ইন্ডিয়া না গিয়ে বাংলাদেশে এটা দেখলে ইন্ডিয়া। এখানে এই পাশে কিন্তু বিশাল পাথরের এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পাথর। এই যে মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে পাথর। আমরা এখানে কেন ক্যাম্পিং করতে পারি না, কেন বিজিবি টুরিস্ট পুলিশ দিয়ে এখানে আমরা আমাদের নিরাপত্তার জন্য কাজ করতে পারি না? রাতের বেলায় ক্যাম্পিং হবে, ফিশিং হবে, বারবিকিউ হবে, সারা দেশ থেকে বিদেশ থেকে প্রচুর মানুষ আসবে। আমাদের এখানে যদিও সুনাং প্যাডিং ভিলেজের মতো উঁচু উঁচু পাহাড় নেই, যেটা ভারতের অংশ, কিন্তু এখানে আপনি এন্টারটেইন করার জন্য অনেক কিছু করতে পারেন। হতে পারে সেখানে রেপলিং, এখান থেকে এখানে টাওয়ার দিয়ে রেপলিং করা যায়, বা কেবল কারের ব্যবস্থা করা যায়, অনেক কিছু করা যায় আমাদের দেশের পর্যটনকে বিকশিত করার জন্য। এই যে মানুষগুলো দেখছেন সারা দেশ থেকে এখানে আসছে, শুধুমাত্র এই জায়গাটা পানি আসছে, পাথরে বসে থাকছে, এই ছাড়া এন্টারটেইন করার মতো আর কিচ্ছু নাই। সো পর্যটন কর্পোরেশনের কাজ কি আমার মাথায় ধরে না। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, নবগঠিত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত বাংলাদেশের পর্যটনকে বিকশিত করুন, বাইরে না যাই আমরা,
দেশের মধ্যে পর্যটনকে বিকশিত করার জন্য কিছু একটা আমরা অন্তত করি।